কিন্তু যেভাবে বিচারপতিরা আক্রান্ত হচ্ছে, মুখ্যমন্ত্রী বলছেন যে সুপ্রিম কোর্টের নির্দেশে যেমন হয়েছে ঠিক কথাই, মানে অ্যারেস্ট করা হয়েছে, এনআইএ তদন্তে হয়েছে, কিন্তু গ্রেফতার করেছে তো আমার পুলিশ, সিআইডি কিন্তু আমার হাতে আছে। হ্যাঁ, সিআইডি ওনার হাতে আছে বলে তো রাজ্যের সর্বোচ্চ শাসন, আইন ক্ষমতার সর্বোচ্চ যারা বসা থাকেন তারা আক্রান্ত। ওনার সিআইডি ওনার নিজের বাড়িতে উনি আক্রান্ত হলে তার বিচার করতে পারছেন না, ওনার সিআইডি করবে পশ্চিমবঙ্গের মানুষের নিরাপত্তা দেবে। আমি মুখ্যমন্ত্রীর কাছে আবেদন করব, আপনি একটু সিআইডিকে বলুন না আপনাকে কে ধাক্কাটা মারলো বাড়িতে, একটু যেন তার তদন্তটা ঠিক করে করে। ওই একটা তদন্ততেই আমরা বুঝে যাব মুখ্যমন্ত্রীর হাত আমাদের পশ্চিমবঙ্গের সব মহিলাদের মাথায় আছে। তাহলে বলছেন নারী সুরক্ষায় এগিয়ে নয়, মুখ্যমন্ত্রী তো বলছেন নারী সুরক্ষায় এগিয়ে। পেছন দিক থেকে 1 নম্বরে আছি আমরা, নারী সুরক্ষায় ভারতবর্ষে পেছন দিক থেকে আমরা 1 নম্বরে। মানে এই এত উন্নয়ন করেছেন, এত প্রকল্প, স্বাস্থ্যসাথী, যুবসাথী, কন্যাশ্রী, যুবশ্রী, রূপশ্রী, এত শ্রী, তাতেও বলছেন উন্নয়ন হয়নি। শ্রীতে পশ্চিমবঙ্গ শ্রীহীন, পশ্চিমবঙ্গ বিশ্রী হয়ে গেছে। এত শ্রীতে পশ্চিমবঙ্গ শ্রীহীন বিশ্রী হয়ে গেছে দেখতে। আমরা কোনো শ্রীরই বিরোধী নই, আমরা বিরোধিতা করব অনুন্নয়নের। শ্রীও প্রয়োজন, একটা যার প্রয়োজন আছে সে নিশ্চয়ই পাবে। আমরা তো বলছি বিজেপি ক্ষমতা আসলে 3000 টাকা হবে, আমরা কি তার মানে লক্ষ্মীর ভাণ্ডার ভার্সেস অন্নপূর্ণা ভাণ্ডার? অবশ্যই অবশ্যই আমরা চাকরিও দেবো, ভাণ্ডারও দেবো, এবং চেষ্টা করব ভাণ্ডারটা যেন কম দিতে হয়, চাকরিটা যেন আমরা বেশি দিতে পারি। এটাই হবে আমাদের প্রধান এবং প্রথম প্রতিজ্ঞা। চাকরি দিতে চাই আমরা, শ্রী দেব পরে। মানুষ শিক্ষিত যুব সমাজ, যুবক যুবতী তারা যেন চাকরি পায়। বাবা মার জন্য, বাবা মা যে পরিশ্রম করে তাদের তৈরি করেছে, তাদের মুখে যেন দুমুঠো অন্ন তুলে দিতে পারে, নিজের স্বপ্ন সফল করতে পারে। সর্বোপরি কোনো অভয়া যেন হতে না হয়, কোনো তামান্না যেন হতে না হয়। কি বলবেন মুখ্যমন্ত্রীকে? মুখ্যমন্ত্রীকে বলবো অনেক পরিশ্রম করেছেন, মাথার ওপরটা তো খালি, ওটাকে এবার একটু রেস্ট দিন। ও আর নিতে পারছে না, আপনার চোর ভাই ও ভাইজিদের চাপে আপনার একদম মাথার ওপরটা গেছে। বিশ্রাম নিন, আপনার দ্রুত আরোগ্য এবং সুস্থতা কামনা করি। এবার পশ্চিমবঙ্গকে রেহাই। এই যে অভিযোগ ওঠে কয়লা, গরু, এই যে অভিযোগগুলো উঠছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ওপরে, কি বলবেন? তখন ভাইপো সম্পর্কে কিছু বলার মানসিকতা আমার, উনি তো এখন দলের সেকেন্ড ইন কমান্ড। উনি সেকেন্ড ইন ফার্স্ট এন, ও হেলিকপ্টার থেকে নেমেছেন। মুখ্যমন্ত্রী সম্পর্কে আমরা সমালোচনা করছি, তার একটা দীর্ঘ রাজনৈতিক ইতিহাস আছে। ওই লাড্ডু খেলাম চেয়ারে বসে, ও লাড্ডুবাবু সম্পর্কে কিছু বলার কোনো মানসিকতাই নেই। নেতাই মনে করি না, বেসিক্যালি কে নেতাই মনে করি না। পিসির ভাইপো একটাই পরিচয়, আর কোনো পরিচয় নেই। পরিত্রাণ চাইছেন, পরিবর্তন চাইছেন, স্বাধীনতা চাইছি, মুক্তি চাইছি, এই দুটো ওয়ার্ডই বলব, স্বাধীনতা আর মুক্তি চাইছি। 14 তলা থেকে যেন মানে একদম একদম 14 তলা থেকে ঝাঁপে গঙ্গায়, আর কোথাও না। আপনি 14 তলা থেকে নামান, ওখানে আর বসার অধিকার আপনার নেই। পশ্চিমবঙ্গ স্বাধীন হবেই। এই স্বাধীনতা সেই বাংলাদেশের স্বাধীনতা না, রোজ রোজ স্বাধীন হচ্ছে। পশ্চিমবঙ্গ সাংবিধানিক তরফ থেকে স্বাধীন হবে। এখানে আইনেরই শাসন চলবে, শাসকের আইন এখানে আর চলবে না। আমরা জানি তৃণমূল কংগ্রেসের জামানায় বিভিন্ন ধরনের দুষ্কৃতিমূলক কাজও সামনে এসছে। ইতিমধ্যেই আমরা দেখেছি এখন এসআইআর চলছে, অ্যাডজুডিকেশনে যারা আছেন তাদের বিচারপতিরা সেই বিচার করছেন। মালদা মোথাবাড়িতে যে ঘটনাটা ঘটেছে, কি বলবেন সেই ঘটনা নিয়ে? একজন আইনজীবী ইতিমধ্যেই গ্রেফতার হয়েছে, মোফাকুল্লার ইসলাম, এবং সেই আইনজীবীকে দেখা গেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে একই মঞ্চে, তাকে দেখা গেছে এবং তৃণমূলের একাধিক নেতাদের সঙ্গে। কি বলবেন? দেখুন, আপনার প্রশ্নেই উত্তর লুকিয়ে আছে। যার মাথায় দিদির হাত, এবার এরা হচ্ছে দুধের গাই। ভোট আমার এদের থেকেই আসে, ভোট আমার এদের থেকেই আসে। সুতরাং দুধের গাই আমার সোনার টুকরো ছেলে। পশ্চিমবঙ্গ একমাত্র রাজ্য যেখানে এসআইআরের জন্য বিচারপতিদের অ্যাপয়েন্ট করা হয়েছে। ভাবা যায়? আমরা মানে মাননীয় মুখ্যমন্ত্রী, আমাদের কিছু করতে হচ্ছে না, কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রী বারবার প্রমাণ দিয়ে দিচ্ছেন যে কেন পশ্চিমবঙ্গে স্বাধীনতা নেই, কেন সাংবিধানিক ক্ষমতা নেই, কেন তৃণমূল সরকারকে সরাতে হবে। এই দুধের গাই পুষছেন কে? মমতা ব্যানার্জি।
দুধেল গাইদের আপনি কোথায় দেখতে পারবেন? ওনার মঞ্চে, ওনার নেতাদের সাথে। যার নাম আপনি বললেন, আমি নাম উচ্চারণও করতে চাই না, মুখেই আনতে চাই না। এরা পশ্চিমবঙ্গ কেন সারা ভারতবর্ষের জন্য ক্ষতিকারক। কত দূর সাহস থাকলে একজন আইনজীবী বিচারপতিকে অ্যাটাক করতে পারে আপনি ভাবতে পারেন? যেখানে বিচারপতি আক্রান্ত সেইখানে সাধারণ নাগরিকদের সিকিউরিটিটা কোথায়? মানে ল অ্যান্ড অর্ডার নেই বলছেন? একদম একদম। মমতা ব্যানার্জি নিজেই তো বলে দিয়েছেন, বিচারের বাণী নীরবে নিভৃতে কাঁদে। একজন স্টেটের হেড, সে যদি বিচার ব্যবস্থা নিয়ে এই কথা বলেন, তার অনুগামীদের কাছে কী বার্তা যায়? প্রশাসনের কাছে কী বার্তা যায়? প্রশাসন কিভাবে চালাচ্ছে? উনি তো ডাইরেক্ট বলেই দিচ্ছেন, দুধেল গাই আমার সঙ্গে আছে, তোমরা হিন্দু বাঁচো বাঁচো, মরো মরো, আমার দেখার দরকার নেই, আমার দুধেল গাইয়ের ভোট পেলেই হবে। যত ভাতা সব দুধেল গাইদের জন্য। সে হিন্দুরা আপনার কাছে ভাতা চায় না, হিন্দুরা চায় নিরাপত্তা, চাকরি, শিক্ষা, স্বাস্থ্য। একমাত্র ভারতীয় জনতা পার্টির সরকারি পারবে। এই শিক্ষা স্বাস্থ্যের কথা বললেন, শিক্ষা স্বাস্থ্যে তো বাংলা এগিয়ে। শিক্ষা, স্বাস্থ্য, একাধিক সুপার স্পেশালিটি হাসপাতাল, অনেক কিছু মুখ্যমন্ত্রী 15 বছরে করেছেন। এবং তিনি তো লন্ডন বানানোর কথাও বলেছিলেন। হ্যাঁ, লন্ডনই তো হয়েছে, লন্ডন হয়েছে। আমরা সব সময় বৃষ্টি না হলেও আমরা এই টেনিসের ওপর দিয়ে যাতায়াত করি। শুধু পানিহাটির বিধায়ক পানিহাটিটা পুরোটাই বিক্রি করে দিয়েছেন, শুধু ওই গঙ্গা নদীটা বিক্রি করতে পারেননি, আর সোদপুর স্টেশনটা এইটুকুনি বিক্রি করতে পারেননি, আর বাদবাকিটা মোটামুটি এগিয়ে নিয়ে গেছে পানিহাটিতে। তার সঙ্গে পশ্চিমবঙ্গ, লন্ডন সব বিক্রি করে দিয়েছে বলতে এখানে কি ওই যেটা আমরা শুনি তোলাবাজি বা সিন্ডিকেট রাজ কি পানিহাটিতে চলে? 1 নম্বরে আছে পানিহাটি, একটু খোঁজ নিন না, 1 নম্বরে আছে। আপনি কোনো কিছুতে তোলাবাজি না দিয়ে যদি কিছু করতে পারেন, একটু যোগাযোগ করুন। আমি নয় রাজনৈতিক কর্মী, আমি ওনাদের বিরোধিতা করবো, এটাই স্বাভাবিক। আপনি একটু জিজ্ঞেস করুন। আপনি সোদপুর স্টেশনটা ক্রস করে, ব্রিজটা ক্রস করে, আপনি ওই ব্রিজ থেকে আপনি বিটি রোড পর্যন্ত যান। আপনি দুধারের রাস্তায় কখনো যদি মানে সোজা হাঁটতে পারেন আমাকে বলবেন। এই যে বিটি রোড থেকে অটো চলাচল করে, একটু অটোর লিস্টগুলো নেবেন তো, তারা কোথায়? সবাই পানিহাটির কিনা? পানিহাটির একটার পর একটা কারখানা বন্ধ হয়ে যাচ্ছে, জিজ্ঞেস করুন তো কারখানা বন্ধ জমিতে কী হচ্ছে? পানিহাটি তৃণমূল কংগ্রেসের কাউন্সিলর মারা গেল, বলুন তো এখনও পর্যন্ত বিচার হলো না কেন? এই উত্তরগুলো তো পানিহাটির বিধায়ককে দিতে হবে। কেন উনি একজন বাবা মার অনুমতি ছাড়া তার মেয়েটিকে দাহ করে দিলেন? এই উত্তর তো পানিহাটির বিধায়ককে দিতে হবে। কিন্তু মুখ্যমন্ত্রী বলছেন আমি আছি বলে বাংলার মানুষ সুরক্ষিত আছে, আমি না থাকলে বা আমি বলে দিলে 1 সেকেন্ডে একটা কমিউনিটি শেষ করে দিই। একটু মানে আবেদন করব মুখ্যমন্ত্রীর কাছে হাত জোর করে, একটু বলুন না, একটু বলুন আপনার কোন কমিউনিটি আছে। আমরাও মরার আগে লড়াই করে তারপর মরব। জমি কাউকে বিক্রি করব না, 1 ইঞ্চি। ওই যে কথায় মহাভারতে আছে না, বিনা যুদ্ধে নাহি দেব সুচাগ্র মেদিনী। লড়াই করব, সর্বস্ব হারা হব, তারপর মরব, মেরে মরব। আমরা মানে পালিয়ে যাব না। আপনি দেখি কাকে পাঠাতে পারেন, পাঠান।